হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো অনেক দিন পর এই যে চলে এলাম বাপের বাড়ি। আর এখন আমি ট্রেন পাইনি, তো সেই কারণে অটোর কাছে যাচ্ছি। আর এদিকে দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে, আর এখনও কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। আর ভীষণ ভালো লাগছে পরিবেশটা, আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে দেখো আমি একা একা হেঁটে যাচ্ছি, তো একা একাই এসেছি। ওই পর আমাকে বাসে তুলে দিয়ে গেছে, তারপর কিন্তু আমি একা একাই এসেছি। আর এখন এই যে অটোতে বসে পড়েছি। আর দেখো বাইরের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগছে। আমার তো বাড়ি যেতেই ইচ্ছে করছে না, আর মনে হচ্ছে কোথাও একটা গিয়ে বসে থাকি আর এই পরিবেশটাকে উপভোগ করি। তবে যাই হোক, বাড়িতে যেতেই হবে। তো এই দেখো প্রচণ্ড ঘেমে গেছি হেঁটে হেঁটে। আর এইখানের রাস্তাটা দেখো কি দারুণ, কি সুন্দর একটা আবহাওয়া। তো তারপর বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যে বিকেলবেলায় চলে এলাম মাসির বাড়িতে। আর এই যে দিদিদের বাড়িতে নীলকণ্ঠ গাছটাতে এত নীলকণ্ঠ ফুল হয়েছিল, মানে নীল অপরাজিতা, আমার এত ভালো লাগছিল। আমি ছিঁড়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখো আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো আমার তো আর ঢংচঙের শেষ নেই, দেখো ফুলটাকে নিয়ে আমি ভিডিও করেই যাচ্ছি। ফুলটা এত সুন্দর লাগছে আমার কাছে, আর পরিবেশটা দেখো। এই দেখো গাইস, মাছ ধরছিল। মা হাট বলতি কেন, চারিদিকে কত সুন্দর ওয়েদার। ওয়াও, ওই দেখো চাল কুমড়ো হয়েছে গাইস। আর এই দেখো দিদিদের ঘরে এই যে মা, মাসি, এদিকে দিদি, দিদির মেয়ে তিতলি, আর এদিকে বড় বৌদি আর বড় বৌদির ছেলে, ছোট ছেলে রিকুসোনা আমাদের। তো সবাই মিলে একটু গল্প গুজব করছিল। আর তারপরে এই যে পরের দিন দেখো ভেবেছি একটু পুজো দেবো, আর এত পরিমাণে বৃষ্টি চালু হয়েছে সকাল থেকে। তো ভেবেছিলাম মাঝের গ্রাম যাব, কিন্তু সেখানে আর যাওয়া হয়নি। তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশের মন্দিরে। দেখো বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর আমরা এই যে মন্দিরে পুজো দিতে চলে এসেছি। মা কালী, আর ওদিকে আছে শিব ঠাকুর। আর এদিকে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো পুনু জল আনতে গেছে। সকালে কেউ একজন পুজো দিয়ে গেছে। তো আমরা তো ভেবেছি পুজো দেবো, তাই এখন আমরা আবার নিচটা একটু মুছে তারপরে আমরা পুজো দেবো। এই যে আমার বাবা, মাম্পির মা তো দিয়ে গেছে, আমরা কি করব, আমরা তখন দেবো। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে ওরা। তো এই যে আমাদের মাকে তোমরা সবাই দর্শন করে নাও। আর এই যে ভোলে বাবা, তো সকালে একজন পুজো দিয়ে গেছে তোমাদের বললাম, তো আমরা এখন দেব। তো এই দেখো আমরা ফুল, তারপরে শিব ঠাকুরের জন্য দুধ, মিষ্টি সব কিছু নিয়ে এসেছি। আর এখন মাকে মালাটা পরিয়ে দেব। সাইড দিয়ে যা। কি হচ্ছে, কেন হাতে পাবি না? ধরবো, আমি ধরবো, দে আমার কাছে দে। কেন পাবি না? তো আমি একদমই হাতে পাচ্ছিলাম না, যে কারণে বোন ওর সাইড দিয়ে একটু ধরলো, তারপরে কিন্তু মাকে মালাটা পরিয়ে দিলাম। আর দেখো মাকে কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি মায়ের পায়ে আর হাতে, আর ভোলে বাবার পায়ে মাথায় আমি বেলপাতার ফুল দিয়ে দিচ্ছি। তো 1 বছর পরে আমরা এই মন্দিরে প্রবেশ করলাম, আর মায়ের পুজো করতে পারছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, যেহেতু আমাদের ওষুধ ছিল এতদিন, তো কোনো মন্দিরে যাতায়াত পুজো আমরা কিছুই দিতে পারিনি। আর আজকে পুজো দিতে পেরে সত্যি অনেক ভালো লাগছে। তার উপর বাইরে এত সুন্দর পরিবেশ, বৃষ্টি হাওয়া, ভীষণই ভালো লাগছে পুজো দিতে পেরে। তো এখন ধূপ দ্বীপ জ্বালিয়ে দিচ্ছি, আর এই যে গ্লাসে জল দিয়ে দিলাম। আর ঠাকুরের এখানে প্লেট ছিল, তো সেই প্লেটে এখন ভোগগুলো দিয়ে দেব। তো এই দেখো মায়ের সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়ে এখন এই যে প্রসাদগুলোকে প্লেটে নামিয়ে নিচ্ছি।
তো আমি ক্যামেরা করছিলাম আর বুনু এদিকে সব কাজগুলো করছিল। তো কলা নাকি বটিতে কাটতে নেই, সে কারণে সে প্লেট দিয়ে কলাগুলো কাটছিল। আর তোমরা জানিও যে এই কথাটা কি ঠিক, আমার বোন যেটা জানে। তো দেখো প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এখন ঠাকুরের সামনে দেব প্লেটগুলো। আর এই দেখো জল দিয়েছি আর ভোগে জলে কিন্তু ফুল দিয়ে দিয়েছি। আর এখন দীপটা মানে নিভে যাচ্ছে, এত হাওয়া চারিদিকে, তো সেটাই বুনু আবার জ্বালিয়ে দিচ্ছে। তো এখন বোন মায়ের পায়ে বাবার পায়ে ফুল বেলপাতা অর্পণ করছে। আমাদের এই কালী মন্দিরে কিন্তু পৌষ মাসের শেষে বড় করে পুজো হয়, খিচুড়ি ভোগ রান্না হয় আর প্রচুর মানুষের সমাগম হয়। পুরো পাড়া সবাই আসে ভোগ খেতে, গান বাজনা হয় আর খুব ধুমধাম করে পুজোটা আমরা করি। তো ভীষণ মজা হয়, আপনারা অবশ্যই আসবেন। এটা হচ্ছে আমাদের গাংনাপুর শ্মশানের কালী মন্দির। তো বোনও এখন শিব ঠাকুরের মাথায় দুধ ঢেলে ফুল দিয়ে ধূপ দেখিয়ে পুজোটা করে নিল। এরপরে আমি পুজো করে নেব। আর এই মন্দিরটা কিন্তু কিছুদিন আগেই নতুনভাবে করা হয়েছে, এর আগে অন্যরকম ছিল, একটু ছোট ছিল, খুব অসুবিধা হতো, তো বড় করে করা হয়েছে। তো এখন আমি বাবাকে পুজো করে নিচ্ছি। তো এই দেখো প্রথমে দুধ ঢেলে নিলাম, প্রথমে শিব ঠাকুরের মাথায় ঢেলে দিলাম, তো এরপরে নন্দীকে আর এরপরে ত্রিশূলেও কিন্তু দুধ ঢেলে দিয়েছি। তো দুধ ঢালার পরে এই যে একটা আকন্দ ফুলের মালা এনেছিলাম সেটাই বাবাকে পরিয়ে দিচ্ছি, আর গাঁদা ফুল আর বেলপাতা অর্পণ করছি ঠাকুরকে। তো বাড়ি থেকে কিন্তু সমস্ত ফুলে চন্দন লাগিয়ে নিয়ে এসেছিলাম। আর দুধেও কিন্তু পঞ্চামৃত তৈরি করে নিয়েছি, মানে ওই দুধ, গঙ্গা জল, ঘি, মধু, তিল আর মিশ্রি দিয়ে কিন্তু আমি পঞ্চামৃত তৈরি করে নিয়ে এসেছিলাম। আর এখন আমি মোমবাতি দিয়ে ঠাকুরকে পুজো করে নিচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, আর ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাও প্রেস করে নিও। তো এখন আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। আর এদিকে বাইরে দেখো প্রচণ্ড অবস্থা খারাপ, তো মাকেও প্রদীপ দিয়ে বরণ করে নিচ্ছি। তো পুজো করছি মাকে, আর মায়ের কাছে একটাই প্রার্থনা, তিনি যেন সবাইকে ভালো রাখেন, ভালো থাকেন, আর আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করেন, আর আমার এই পুজো যেন তিনি গ্রহণ করেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।